মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আগামী 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা সমস্ত এলিজিবল বেনিফিশিয়ারিদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। কিন্তু অনেক বেনিফিশিয়ারি রয়েছেন যাদের বাড়িতে সার্ভে হওয়ার পরেও তারা এখনও দ্বিধায় রয়েছেন যে এই প্রকল্পের অধীনে 1,20,000 টাকা তারা বাড়ি বানানোর জন্য পাবেন কিনা। তো এই সমস্ত দ্বিধা বা এই সমস্ত সমস্যাগুলি দূর করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ফাইনাল লিস্ট পাবলিশ করা হয়েছে। এই লিস্টে যদি আপনাদের নাম দেখতে পান সেক্ষেত্রে আপনারাও 1,20,000 টাকা বাড়ি বানানোর জন্য পেয়ে যাবেন। তো কিভাবে এই লিস্টটি চেক করে দেখবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব। তো আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে গুগল পেজটি খুলে নেবেন, সার্চ বারে টাইপ করবেন IGOD, এডি লিখে সার্চ করতেই প্রথম যে লিঙ্কটি পাবেন এই লিঙ্কটির উপর ক্লিক করে দেবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি থাকবে সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখানে আসার পর অর্গানাইজেশন ক্যাটাগরিজ যে অপশনটি দেওয়া হয়েছে এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে ডিস্ট্রিক্ট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী পেজ এখানে ওপেন হবে। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেটটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে চলে আসবে। তো এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টগুলি আপনারা দেখতে পাবেন। এখান থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা ফাইনাল লিস্ট চেক করে দেখতে পাবেন, অর্থাৎ যে ডিস্ট্রিক্টের ফাইনাল লিস্ট আপনারা দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্টের উপর ক্লিক করে এখান থেকে ফাইনাল লিস্টটি দেখা যাবে। তো এখান থেকে ধরুন আলিপুর দুয়ারের কেউ ফাইনাল লিস্ট দেখবে, এখান থেকে আলিপুর দুয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করতেই আলিপুর দুয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। এমনভাবেই বাঁকুড়া, বীরভূম, কুচবিহার এখান থেকে সমস্ত ডিস্ট্রিক্টের ফাইনাল লিস্ট দেখা যাবে। তো এখান থেকে ফার্স্ট আমরা হাওড়ার উপর ক্লিক করে দেব। ক্লিক করতেই হাওড়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি এখানে ওপেন হবে, আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে লিস্ট চেক করার জন্য আপনারা ফার্স্ট মোর অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বাংলার বাড়ি বলে একটি অপশন দেখতে পাবেন, এই বাংলার বাড়ি অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে। এখানে বলা হচ্ছে বাংলার বাড়ি প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি স্কিম অফ হাওড়া ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনাদের নামটি খোঁজার জন্য প্রথমেই আপনাদের সাব ডিভিশন এবং ব্লক নেম এখান থেকে খুঁজে নেবেন। এরপর পাশে যে অপশানগুলি দেওয়া হয়েছে যেমন 1, 2, 3 এখান থেকে আপনাদের নামটি খুঁজতে হবে। তো এখানে ফার্স্ট অপশানে বলা হচ্ছে এলিজিবল লিস্ট, অর্থাৎ যারা এই স্কিমের জন্য যোগ্য তাদের নাম এখান থেকে দেখতে পাবেন। এরপর সেকেন্ড অপশানে বলা হচ্ছে ইন এলিজিবল লিস্ট, অর্থাৎ যারা এই স্কিমের জন্য যোগ্য নন বা যাদের বাড়িতে পাকা বাড়ি রয়েছে, 4 চাকা গাড়ি রয়েছে বা যাদের পরিবারে গভর্নমেন্ট সার্ভেন্ট রয়েছে, এক কথায় যারা অযোগ্য তাদের লিস্ট এখান থেকে দেখতে পাবেন। এরপর থার্ড অপশানে বলা হচ্ছে ইনঅ্যাক্টিভ, অর্থাৎ যাদের কোনো রেসপন্স পাওয়া যায়নি, হয়তো সার্ভে করতে এসেছিল কিন্তু তারা বাড়িতে ছিল না, বা এমন কোনো বেনিফিশিয়ারি নাম এসেছে যে বেনিফিশিয়ারি বর্তমানে মৃত, সেই সমস্ত লিস্টগুলি এখান থেকে দেখতে পাবেন। তো যে সমস্ত বেনিফিশিয়ারিগুলি টাকা পাবেন তাদের লিস্ট দেখার জন্য এখান থেকে এলিজিবল লিস্ট অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইনাল লিস্ট এখানে ডাউনলোড হবে, আপনারা দেখতে পাবেন। এখানে প্রথমে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ নেম দেওয়া থাকবে। এরপর ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ অর্থবর্ষ 2024-25 করা থাকবে। এরপর রেফারেন্স আইডি এখানে দেওয়া থাকবে। এখানে আপনাদের নেম, ফাদার্স নেম, নেম অ্যাজ পার আধার কার্ড, নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সমস্ত ডিটেলসগুলি দেওয়া থাকবে। তো এখান থেকে আপনাদের নেম খুঁজতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে 3 লাইনের উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে ফাইন্ড অ্যান্ড এডিট অপশানটির উপর ক্লিক করে এখান থেকে ফাইন্ড অপশানটির উপর ক্লিক করবেন। এরপর আপনাদের যে নেম সেটা এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করতে আপনাদের নাম এখানে হাইলাইট হয়ে যাবে। তো দেখুন আমি যে নামটি এখানে টাইপ করলাম সেটা ব্লু কালারে এখানে হাইলাইট হয়ে গেছে। এমনভাবেই আপনারা দেখতে পাবেন এখান থেকে এই লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা। যদি এই লিস্টে আপনাদের নামটি দেখতে পান সেক্ষেত্রে কিন্তু আপনারা 1,20,000 টাকা বাড়ি বানানোর জন্য পেয়ে যাবেন। এরপর অন্যান্য ডিস্ট্রিক্টগুলি থেকে যারা লিস্ট চেক করবেন তারা আবারও আগের পেজটিতে রিডাইরেক্ট হয়ে যাবেন। এরপর এখান থেকে যে ডিস্ট্রিক্টের লিস্ট আপনারা চেক করবেন সেই ডিস্ট্রিক্টটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হবে। আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের উপর ক্লিক করেছি, তাই এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়েছে।
তো যারা বাঁকুড়া ডিস্ট্রিক্টের লিস্ট চেক করবেন তারা এখান থেকে সিটিজেন কর্নার অপশনটির উপর ক্লিক করবেন, এরপর বাংলার বাড়ি অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে। তো দেখুন এখানে লিঙ্কের নিচে বেশ কিছু অপশন দেওয়া হয়েছে, অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টের সমস্ত গ্রাম পঞ্চায়েতের লিস্ট এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা যে গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করেন সেই গ্রাম পঞ্চায়েতের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই গ্রাম পঞ্চায়েতের যে ফাইনাল লিস্ট সেই ফাইনাল লিস্ট আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে সেমভাবে আপনাদের যে নাম সেটা কিন্তু আপনারা খুঁজতে পাবেন। তো এমনভাবে এখান থেকে প্রত্যেকটি জেলার লিস্ট আপনারা চেক করে দেখতে পাবেন। তবে 5টি জেলার লিস্ট এখনও পাবলিশ করা হয়নি। সেই সমস্ত জেলাগুলিতে উপনির্বাচন থাকার কারণে সেই সমস্ত জেলাগুলিতে সার্ভে অনেকটা পিছিয়ে গেছে, তাই সেই সমস্ত লিস্টগুলি এখনও সেই ডিস্ট্রিক্টের পোর্টালে আপডেট করা হয়নি। যখন সেই সমস্ত লিস্টগুলি আপডেট করা হবে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকের ভিডিও আপাতত এখান থেকেই। যদি ভিডিওটি কোনো কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।